রানা প্লাজা ধসের এক যুগ আজ, দগদগে ক্ষতের দুঃসহ স্মৃতি নিয়েই আজও ন্যায় বিচার আর ক্ষতি পূরণের আশায় দিন গুনছেন শ্রমিকরা। এখনও ঘুরে ফিরে বেশ কয়েকটি প্রশ্ন তাড়া করে ফিরছে তাদের। আদৌ কি বিচার হবে এই ট্র্যাজেডির? কারখানার নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতির কতটুকুই বা নিশ্চিত করেছে মালিকরা? ২৪ এপ্রিল ২০১৩ শ্রমিকরা কাজ শুরুর পরপরই বিকট শব্দে ধসে পড়ে ৮ তলার একটি বাণিজ্যিক ভবন। সেই কংক্রিটে চাপা পড়ে হাজারো প্রাণ। মুহূর্তেই তছনছ হয় সাজানো গোছানো সোনার সংসার। কারখানার দেয়ালে ফাটল দেখা যাওয়ায় যে কোনো সময় দুর্ঘটনার ভয় তাড়া করে ফিরছিল অনেককেই। তবুও জীবন ও জীবিকার তাগিদে সেদিন কাজে যেতে বাধ্য হয়েছিলেন তারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। কিন্তু তারপর বিদ্যুৎ চলে গেল, জেনারেটর ছাড়লো। জেনারেটর ছাড়ার পরে মনে করেন যে তার 1 সেকেন্ডের ভিতরে মানে একটা বম ধরুন বাস্ট হয়, এরকম একটা ঠাস করে একটা শব্দ হয়ে বিল্ডিং নিচ ফেলে দেয়। কিন্তু সামনে শিপমেন্ট না আসলে কিন্তু তোমাদের বেতনও দিবে না, তুমি যে নতুন চাকরি করছো তোমার চাকরিও থাকবে না। তখন আমি রুম ভাড়া দিব কি করে আর খাবো চলবো কি, ওই ভয়ে জোর করে উঠছি। অঙ্গহানি আর চিরস্থায়ী ট্রমার সাথে লড়াকু মানুষগুলোর সাথে স্মৃতি হাতড়ে ফেরেন সেদিনের উদ্ধার কাজে নিয়োজিতরাও। 9টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়, বিল্ডিংটা ধসে পড়ে। প্রথম ইনজুরটা আমি বাইর করি। তো ওই দিন আমি ওইখানে প্রায় 18 জনকে জীবিত উদ্ধার করছি এবং ওই সময় ওই দিক থেকে মৃত বের করা হয়েছিল প্রায় 26 থেকে 27 জন। শ্রমিক নেতাদের দাবি ক্ষতিপূরণের অর্থের হয়েছে 9/6। রানা প্লাজা ট্রাস্ট ফান্ড নামে একটা বই আছে, সেখানে গভর্নমেন্টের লোক আছে, ব্রাঞ্চের আছে, অন্যরা আছে। ওইখানে শ্রমিক প্রতিনিধি যাদেরকে নেওয়া হয়েছে, দে আর নট রিয়ালি রিপ্রেজেন্ট দ্য ওয়ার্কার্স। সে ঘটনায় করা 11টি মামলার একটিও আলোর মুখ দেখেনি আজও। কেউ খোঁজও নেননি। এমন চাপা ক্ষোভ আর অনুযোগ আছে পোশাক খাতের সংগঠনগুলোর বিরুদ্ধেও। অনেকজন রানা প্লাজার 20 কোটি টাকা পাইছে, এই টাকাটা কে দিচ্ছে? আমাকে তো কাগজ করে যাচাই করে দেখবে যে কে এত 27 লক্ষ, 28 লক্ষ, 30 লক্ষ টাকা পাইছে। বিচার প্রক্রিয়ার ধীর গতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংবিধান বিশেষজ্ঞ সারা হোসেন তাগিদ দেন সমন্বিত উদ্যোগের। কিন্তু দুর্ভাগ্যবশত প্রধান বিচারপতির কাছ থেকে নির্দেশ দিয়ে পাঠানোর পরে ওই বেঞ্চগুলো এগুলো শুনানি করতে পারে নাই বা করতে চায়নি, জানি না। যে এই মামলাগুলোর একটা সমন্বিত উদ্যোগ যাতে নেওয়া হয়, কারণ এক যুগ পার হয়ে গেছে, আমাদের আরেক যুগ না যাতে না বসে থাকতে হয়। রানা প্লাজার ধ্বংসস্তূপের ধুলা হয়তো এখন বাতাসে নেই, কিন্তু দগদগে ক্ষতের দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন তাদের অনেকেই। রানা প্লাজার ধস শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বাংলাদেশের পোশাক খাতের বিবেকের প্রশ্ন। অবহেলা, বিচারহীনতা আর মূল্যবোধের মৃত্যু একত্রে লেখা ইতিহাস আমরা যেন ভুলে না যাই। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, সাভার, ঢাকা।